জুমআ আরবি শব্দ। এর অর্থ হল সমবেত হওয়া, একত্র হওয়া। শুক্রবারকে আরবিতে ইয়ৌমুল জুমআ বা জুমআর দিন বলা হয়। যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে মুমিন মুসলমানরা একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সঙ্গে সেদিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজ রূপে আদায় করেন, সেজন্য এই নামাজকে জুমার নামাজ বলা হয়। জুমার দিন হাতের নখ কাটা, সুন্দর করে গোসল করা, পরিষ্কার ও উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, মসজিদে আগে যাওয়া এবং মেসওয়াক করা সুন্নত। মসজিদে প্রবেশ করেই প্রথমেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এর নামাজ আদায় করা হয় এবং ইমামের দিকে মুখ করে বসে মনোযোগ সহকারে ইমামের খুতবা শোনা উত্তম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুন্দর করে গোসল করবেন, অতঃপর তেল ও সুগন্ধি ব্যবহার করবেন, তারপর মসজিদে গমন করবেন, 2 মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবেন না, অতঃপর তিনি নামাজ আদায় করবেন এবং চুপ করে মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনবেন, তাহলে 2 জুমার মধ্যবর্তী সময়ে তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবু দাউদ 479 নং হাদিস। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন প্রত্যুষে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে আগে আগে মসজিদে যান এবং বাহনে না চড়ে পায়ে হেঁটে যান, ইমামের কাছাকাছি বসেন, মনোযোগ দিয়ে খুতবা শুনেন, অনর্থক কোনো কাজ না করেন, তাহলে তার প্রতিটি কদমের বিনিময়ে তিনি 1 বছরের নফল রোজা পালন এবং নফল নামাজ আদায়ের সমান সওয়াব পাবেন। তিরমিজি শরীফের হাদিস 456 নং। জুমার দিন মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করা পরকালে আল্লাহর নূর অর্জনের অন্যতম মাধ্যম। জুমার নামাজ আদায়কারী পরকালে আল্লাহর বিশেষ আলো দ্বারা আলোকিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুনিয়ার দিনসমূহকে নিজ অবস্থায় উত্থিত করবেন, তবে জুমার দিনকে আলোকোজ্জ্বল ও দীপ্তিমান করে উত্থিত করবেন। জুমা আদায়কারীরা আলো দ্বারা বেষ্টিত থাকবেন, যেমন নতুন বর বেষ্টিত থাকেন, যা তাকে প্রিয় ব্যক্তির কাছে নিয়ে যায়। তারা আলো বেষ্টিত থাকবেন এবং সেই আলোতে চলবেন। তাদের রং হবে বরফের মতো উজ্জ্বল এবং সুগন্ধি হবে কফুরের পর্বত থেকে সঞ্চিত মিশকের মতো। তাদের দিকে জিন ও মানুষ তাকাতে থাকবে। তারা আনন্দে দৃষ্টি ফেরাতে না ফেরাতেই জান্নাতে প্রবেশ করবেন। তাদের সঙ্গে একনিষ্ঠ সওয়াব প্রত্যাশী মুয়াজ্জিন ছাড়া কেউ মিশতে পারবে না। জুমার দিন সব ব্যস্ততা থেকে দ্রুত অবসর হয়ে নামাজের প্রস্তুতি নেওয়া এবং আগে আগে মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করা বেশ সওয়াবের কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে গিয়ে নামাজের অপেক্ষায় অতিবাহিত সময় নামাজ হিসেবেই গণ্য করা হয়, আর নামাজ শেষে যতক্ষণ নামাজের স্থানে বসে থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য এই বলে দোয়া করতে থাকে, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, তার প্রতি অনুগ্রহ করুন। যতক্ষণ সে ওযু অবস্থায় থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য এই বলে দোয়া করতে থাকে। সহিহ বুখারী 477 নং হাদিস। জুমার দিন ফজরের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর তেলাওয়াত করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই আমলটি করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর পাঠ করতেন। তবে কেউ যদি সূরা সাজদা ও সূরা দাহর পড়তে সক্ষম না হন, তাহলে তিনি কোরআনের যে কোনো সূরা থেকে পড়বেন, কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন থেকে যতটুকু পাঠ করা সহজ হয় ততটুকু পাঠ করো। সূরা মুজাম্মিল আয়াত 20। দেরিতে মসজিদে এসে কাতার ও মুসল্লিদের ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা গুনাহের কাজ, তাই যেখানে খালি জায়গা পাবেন সেখানেই বসে পড়বেন। এমনকি 2 জন মুসল্লির মাঝখানে ফাঁক তৈরি করেও বসবেন না। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবারত অবস্থায় ছিলেন। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। তিনি লোকের ঘাড় ডিঙিয়ে সামনের দিকে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বসে যাও, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, অনর্থক কাজ করছো। ইবনে মাজাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন কোনো ব্যক্তি তার ভাইকে তার জায়গা থেকে উঠিয়ে নিজে সেখানে বসবে না,
বরং তোমরা তোমাদের জায়গা বিস্তৃত করে অন্যকে বসার সুযোগ করে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি মসজিদে কোনো ব্যক্তি খুতবার সময় তন্দ্রাচ্ছন্ন হয় তাহলে সে যেন স্বীয় স্থান ত্যাগ করে অন্যত্র সরে বসে। জুমার নামাজের আগে মসজিদে গোল হয়ে বসা মাকরুহ। হাদিসে এটা থেকে নিষেধ করা হয়েছে। হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফরজ নামাজ পড়ার আগে মসজিদে গোলাকার হয়ে বসতে নিষেধ করেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। জুমার দিন সূরা কাফ তেলাওয়াত করা মুস্তাহাব। এটি অত্যন্ত একটি ফজিলতপূর্ণ সূরা। জুমার দিন সূরা কাফ পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায়। এই সূরা তেলাওয়াতে অন্তরে আনে প্রশান্তিদায়ক বিশেষ রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি জুমার দিন সূরা কাফ তেলাওয়াত করতেন। এই সূরা পাঠের মাধ্যমে আল্লাহর নূর বা জ্যোতি অর্জন করা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ পড়বে তার ইমরানের নূরে জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফ তেলাওয়াত করবে তার জন্য এমন এক নূর প্রজ্বলিত করা হবে যা তেলাওয়াতকারী থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত বিস্তৃত থাকবে। সূরা কাফ তেলাওয়াতের দ্বারা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম 809 নং হাদিস। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমআর দিন সূরা কাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে পুরো সপ্তাহ সব ধরনের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। যদি দাজ্জালও বের হয় তবু আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। সূরা কাফ তেলাওয়াতের সময় হলো বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত। এর মধ্যে যে কোনো সময় সূরা কাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে। উল্লেখ্য, যদি কেউ সম্পূর্ণ সূরা তেলাওয়াত করতে না পারে তবে সে যেন এই সূরার প্রথম এবং শেষ 10 আয়াত অথবা যে কোনো 10 আয়াত তেলাওয়াত করে। সর্বোপরি জুমা হলো মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এই নামাজের প্রতি আমাদের খুব যত্নবান হতে হবে। অযথা অলসতা করে কোনো মুসলমানের জন্য জুমা নামাজ ত্যাগ করা উচিত হবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ গুরুত্বের সঙ্গে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন।